আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না, কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে টের পায়। সূর্যের মূল্য অমাবস্যার রাতে বোঝা যায়, আমরা এখন সেটাই টের পাচ্ছি। তার উপরে আমাদের 3টা উইঙ্গের গুরুদায়িত্ব ছিল: সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষা। এখন আমরা এই জায়গায় পেরেশান হয়ে লোক করছি। আশা আল্লাহ পাকের সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ, কিন্তু আজম ওবায়দুল্লাহকে পাবো না, মতিউর রহমান মল্লিককে পাবো না, তারা মহলার কাছে চলে গেছে। এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে, তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক আমার হাতে ছিল না। দেখে বলতাম যে অন্য জায়গায় যেতে হবে। আলহামদুলিল্লাহ, বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাব, আমার তো হাতে এই কাজটা আছে। আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি, যে বলা মাত্র যে কাবিল তো বলে, ওনার কি আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না? তা আমি বললাম যে আমি বলা মাত্র যে আপনি রাজি হয়ে যান, আপনার হাতে কাজ থাকে না? কয় থাকে। তাইলে ওইটার হাইসত কী হবে, ওটার হাসর কী হবে? বলে আমার কাছে তো সব ডাকের মধ্যে কেন্দ্রের ডাকটাই বড়। এরকম বহুমুখী প্রতিভার একটা মানুষ, তাকে যখন পাঠাইতাম তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল। বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন। এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কী করে এসেছেন। তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটাক খরচ হয়, এত হাত খরচ দিতাম। তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত দিতেন। একবার এই টাকা গণতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চাইতে ডাবলের চেয়ে বেশি। এমন আমাদের ব্যবসা কোথায় করছে? কারণ আমি তো কোনো ব্যবসা করি না, টাকা দিলাম এত, ফেরত পাইলাম এত, হিসাব পাচ্ছি না, কোনো খরচ হয় নাই। বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে। তাহলে আমি বললাম বাড়লো কেন? বলে যে আমি গিয়েছি তো, বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাদিয়া ঢুকাই দিস। আমি বললাম দেওয়ার সময় কী বলছে? বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য, নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য? যাই বলুক, আমি তো গিয়েছি সংগঠনের কাজে, সংগঠনের খরচে। আমি না গেলে কি আমার হাতে এটা ঢুকাইয়া দিত? এটাই জীবন্ত উপন্যাস। উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না, কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে। সম্মানিত ভাইয়েরা, তার মাপের একটা মানুষ কোনো না কোনোভাবে একটা ঠিকানা করে, টাকার একটা ঠিকানা গড়ে তোলে। মুসান্না বলেছে শুধু তার জন্ম হয় নাই চিটাগাঙ্গে, আর বাকি সব কিছু চিটাগাং, একেবারে ঠিক। কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে মনোযোগও দেন নাই, কোনো ঠিকানাও তার গড়ে ওঠে নাই। আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি। এর আগে তিনি ছিলেন, আমি ওরকম বুঝি নাই যে এটাও আমার খবর নিতে হবে। এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব। যে লোকটা সংগঠনের ডাকে কখনো জিজ্ঞেস করে নাই কবে, কোথায়, কখন, সেই লোকটা আমাদের সম্পদ।
এবং তার পরিবার আমাদের কাছে আমানত। এটা সবাই আমরা স্বীকার করি কিনা? এখানে দায়িত্বশীলরা আছেন, আমার সহকর্মীরা আছেন। আমি অনুরোধ করব আমার পরবর্তী সফরের আগে চিটাগাঙ্গে এদের জন্য একটা ঠিকানা যেন তৈরি হয়ে যায়। আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন তো? আমি আজকে শুরু করে দিয়ে যাব ইনশাআল্লাহ, বাকি আপনাদের দায়িত্ব। আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ডুববো ইনশাআল্লাহ।